হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। গত লেকচারে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জিংয়ের একটু ওভারভিউ দিয়েছিলাম, অর্থাৎ দুটো টাইপের ভয়েস চেঞ্জিং হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। জাস্ট অ্যাক্টিভ ভয়েসটা কী ছিল, যখন সাবজেক্ট সরাসরি কোনো কাজ করবে তখন সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কখন হবে, যখন হচ্ছে সাবজেক্টের সঙ্গে ভার্বের কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ সাবজেক্ট সরাসরি কোনো কাজ করবে না, অর্থাৎ ভার্বের কাজটা করবে না, অর্থাৎ অবজেক্ট কাজটা করে দেবে ভার্বের, তখনই হবে প্যাসিভ ভয়েস। সো আজকে হচ্ছে বিভিন্ন টাইপের টেন্সের জন্য কিভাবে আমরা মানে ভয়েস চেঞ্জিংগুলো করব সেগুলো তোমাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে হচ্ছে তোমাদেরকে কিছু রুলস লিখে দিব, যেটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে কি করতে হবে আমাদেরকে ভয়েস চেঞ্জিংয়ের জন্য। দেখো, ভয়েস অ্যাকচুয়ালি আমরা জানি যে ভয়েস হচ্ছে দুটো টাইপ, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা একটু মুছে নিই। হ্যাঁ, ভয়েস হচ্ছে দুইটা টাইপের, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। হ্যাঁ, দেখো, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস সম্পর্কে একটু আলোচনা তো গত লেকচারে করে ফেলেছিলাম। সো এখন হচ্ছে আমি তোমাদেরকে যেটা লিখে দিব সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে কনভারসেশন করব তখন আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে, দেখো এবার সেটা হচ্ছে, হ্যাঁ, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এটা আমাদেরকে জানতে হবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখন অনেকগুলো সাবজেক্ট আছে, অর্থাৎ আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অ্যাকচুয়ালি আমাদেরকে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। সেই ক্ষেত্রে অবজেক্ট ফর্ম কি কি হতে পারে দেখো, তাহলে আমি হচ্ছে তোমাদেরকে হ্যাঁ, তাহলে দেখো এটা কি হয়। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট হতে পারে যেমন আই যদি হয় তাহলে অবজেক্ট হয়ে যাবে মি, ঠিক আছে? ওকে, তারপরে হতে পারে ইউ যদি হয় তাহলে এটার অবজেক্টও ইউ হবে, অর্থাৎ সেম থাকবে। তারপরে দে হলে দেম হবে, তারপরে হি হলে হিম হবে, শি হলে হার হবে, তারপরে ইট হলে ইটি হবে, ঠিক আছে? আর যদি কোনো নাম হয়, কোনো ব্যক্তির নাম, সেক্ষেত্রে ব্যক্তির নামটাই থাকবে। যেমন হচ্ছে করিম যদি হয় সেক্ষেত্রে করিমই থাকবে, ঠিক আছে? এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। করিম হলে করিম বা ফুটবল, যে কোনো যদি নাম হয় আর কি, নাউন যদি হয় সেক্ষেত্রে সেম থাকবে, এখানে করিমই থাকবে, এখানে ফুটবলই থাকবে। অর্থাৎ কোনো বস্তুর নাম এবং ব্যক্তির নাম, অর্থাৎ নেম, ঠিক আছে, যদি থাকে যেমন করিম বা ফুটবল, সেক্ষেত্রে করিম বা ফুটবলই হবে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সাবজেক্টের অবজেক্ট ফর্মগুলো লিখে নিয়েছো। এখন অবজেক্টেরও কিছু সাবজেক্টিভ ফর্ম থাকে, সাবজেক্ট থাকে। যেমন দেখো, ইউ হচ্ছিল অবজেক্ট, সো ইউ অবজেক্টের সাবজেক্টই আই, তাই না? এগুলো কিন্তু ইন্টারচেঞ্জিং, অর্থাৎ যখন তোমরা সাবজেক্টকে অবজেক্ট বানাবা
তখন হচ্ছে যদি আই থাকে তাহলে কি হয়ে যাবে, মি হয়ে যাবে। আবার ইউ থাকলে ইউ হয়ে যাবে, দে থাকলে দেম হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইট থাকলে ইট হবে, করিম বা ফুটবল এক্সেপ্ট, অর্থাৎ কোনো নাম যদি থাকে, ব্যক্তির নাম বা কোনো বস্তুর নাম বা অন্যান্য কোনো সিটির নাম, এগুলো যদি থাকে তাহলে এগুলো অ্যাজ ইউজুয়াল বসে যাবে অবজেক্ট হিসেবে। আবার কোনো কিছুর অবজেক্টকে যদি সাবজেক্ট করতে চাও তখন কি হবে দেখো। সো অবজেক্টে সাবজেক্ট করলে তখন কিন্তু সেম, যদি মি থাকে তখন মি অবজেক্টের সাবজেক্ট হচ্ছে আই, আবার ইউ অবজেক্টের সাবজেক্ট হচ্ছে ইউ, দেম অবজেক্টের সাবজেক্ট হচ্ছে দে, হিম অবজেক্টের সাবজেক্ট হচ্ছে হি, হার অবজেক্টের সাবজেক্ট হচ্ছে শি, ইট অবজেক্টের সাবজেক্ট হচ্ছে ইট, এবং করিম বা ফুটবল অবজেক্টের সাবজেক্ট হচ্ছে করিম বা ফুটবল, করিম বা ফুটবল। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে সাবজেক্ট থেকে অবজেক্ট এবং অবজেক্ট থেকে সাবজেক্ট চেঞ্জিং শিখলে। নেক্সট ভিডিওতে দেখা হবে ভয়েস চেঞ্জিংয়ের অন্য কোনো নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।